ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবির সাবিল, জমিনের মধ্যে এমন ভাবে বসবাস করো যেমন তুমি মুসাফির, সফর করা অবস্থায় যেমনি ভাবে চলাফেরা করো, ঠিক কিনা? কারণ এই জমিনের মধ্যে মস্তানি করে লাভ নাই, বাহাদুরি করে লাভ নাই। এই জমিনের মধ্যে কত ক্ষমতাশীল আসছে, জমিনের মধ্যে থাকতে পারে নাই। কত অহংকারী ছিল, এই জমিনের মধ্যে থাকতে পারে নাই। কত টাকাওয়ালা ছিল, জমিনের মধ্যে থাকতে পারে নাই। এই জন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে, এই জমিনের মধ্যে কিছুদিনের জন্য আছি, মুসাফির হিসাবে আছি, আবার পরকালে যাইতে হবে, লম্বা সফর। যেই জগতে যাব কোনোদিন সেই জগৎ শেষ হবে না, ঠিক কিনা? যদি এটা কেউ স্মরণ রাখতে পারে, আল্লাহর কসম করে বলি তার মধ্যে কোনোদিন অহংকার আসবে না, ঠিক কিনা? দুনিয়ার লোভ ঢুকবে না, দুনিয়ার মধ্যে অনেক কিছু করলেও অন্তরের মধ্যে লোভ থাকবে না। কারণ সে সব সময় চিন্তা করবে এই জমিনের মধ্যে আমি মুসাফির, এই জমিনের মধ্যে থাকা যাবে না, এই জমিন আমার জন্য স্থায়ী নয়, অল্প দিনের হায়াত নিয়ে আসছি, অনন্তকালের জীবনের কামাই করার জন্য, ঠিক কিনা? यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই জমিনের মধ্যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা বাইচা রইছে, সন্তান চলে গেছে, দাদা বেঁচে আছে, নাতিন চলে গেছে, আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এই জন্য এই জমিনের মধ্যে কেউ থাকতে পারবে না। দুকার জমিনের মধ্যে থাইকা, দুকার দুনিয়ার মধ্যে থাইকা আখেরাতকে বইলা গেছি, অথচ আল্লাহ বলেন আখেরাতকে কখনোই বলা যাবে না। আখেরাতকে বইল না, আমার আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহকে ভুলে যাও না, আমি আল্লাহকে ভুলে যাও না। দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার ব্যস্ততার কারণে, দুনিয়ার ঝামেলার কারণে আমি আল্লাহকে ভুললে চলবে না। সব কিছুর মধ্য দিয়া আমি আল্লাহকে সব সময় স্মরণ রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। যদি স্মরণ রাখতে পারো আমি আল্লাহ তোমাকে বিপদের সময় স্মরণ রাখবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমাকে স্মরণ রাখতে পারো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, এই দুনিয়াও করব, আখিরাতেও করব। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা আমাকে তুমি স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ও বান্দা তুমি যদি আমাকে বলে যাও আমি আল্লাহ দুনিয়াতেও তোমাকে বলে যাব, আখিরাতেও তোমাকে বলে যাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা আল্লাহকে স্মরণ রাখার জন্য মসজিদে আসছেন, খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে না জোরে জোরে? তাহলে খুশি যদি হয়ে থাকেন জোরে একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যদি না বলে যাও আমি আল্লাহ তোমাকে বলে যাব না। আর যদি আমি আল্লাহকে বলে যাও, শোনো শোনো কোরআনের মধ্যে আমি জানাই দিয়েছি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে যদি দুনিয়ার মধ্যে না বলো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যেও বলবো না, আমি আল্লাহ তোমাকে হাসরে বলবো না, আমি আল্লাহ তোমাকে ফুলসিরাতে বলবো না, আমি আল্লাহ তোমাকে মিজানে বলবো না। ও বান্দা, যদি আমাকে জমিনের মধ্যে বলে যাও, দুনিয়ার মধ্যে বলে যাও, সব কিছু স্মরণ থাকে, আমার আল্লাহকেই স্মরণ রাখতে পারি না। যদি আল্লাহকে বলে যাও, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ বানায় ওঠাবো না। আউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, শুধু তাই নয়, জমিনের মধ্যে মসজিদ দেখেও দেখো নাই, কোরআন দেখেও দেখো নাই, আমি আল্লাহওয়ালা, আমি আল্লাহর বন্ধুদেরকেও দেখো নাই, আমি আল্লাহর বন্ধু যারা ছিল আলেমদেরকে দেখেও দেখো নাই, ভালো কাজের দিকে দেখেও দেখো নাই, আর আমি আল্লাহকেও বলে গিয়েছিলাম, আমি আল্লাহ আজকে তোমাকে অন্ধ বানায় ওঠাবো, আমি আল্লাহ তোমার দিকে তাকাবো না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হাসরের ময়দানে তুমি অন্ধ হয়ে উঠবা। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে দেখব না, আমি আল্লাহর নাজ নেয়ামতও তুমি দেখতে পারবা না, আমি আল্লাহর সহযোগিতাও তুমি পাইবা না। কারণ কি, জমিনের মধ্যে তুমি আমি আল্লাহকে বলে গিয়েছিলা, আল্লাহকে যারা স্মরণ রাখবে আল্লাহও তাদেরকে দুনিয়ার মধ্যেও স্মরণ রাখবে। কাল কিয়ামতের ময়দানে কঠিন অবস্থার মধ্যেও আমার আল্লাহ তাকে বলবে না। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহর স্মরণ দরকার আছে না নাই? এই জমিনের মধ্যে আমরা থাকতে আসি নাই, এই জমিন থেকে চলে যাওয়ার জন্যই অল্প দিনের হায়াত নিয়ে এসেছি। উফতে মুসা বা খোদা দর কুহে তোর। আমার আল্লাহ একজন নবীর সাথে আমার আল্লাহ সরাসরি কথা বলেন। সুবহানাল্লাহ। কোথায়? কুহে তোরে। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ বলেন, আমি আমার পয়গম্বর মূসা নবীর সাথে আমি কুহে তোরে কথা বলেছি। গুফতে মূসা বা খুদা দর কুহে তোর, গুফতে মূসা বা খুদা দর কুহে তোর, গুফতে মূসা বা খুদা দর আরশে নূর। আল্লাহু আকবার বলেন। আমরা এমন নবী পেয়েছি যেই নবীর সাথে আমার আল্লাহ সরাসরি আরশে আজিমে নিয়ে আমার আল্লাহ কথা বলেছেন। শুধু তাই নয়, আমার নবীর সাথে সরাসরি কথা বলেছেন। আমার নবীর উম্মতদের সাথে আমার আল্লাহ 5 বেলা কথা বলেন। সুবহানাল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর নবী বলেন, এই জমিনের মধ্যে যত জায়গা আছে সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। মসজিদে আসলেই আল্লাহ গুনাহ মাফ করে দেন। কারণ হচ্ছে মসজিদের মধ্যে ফেরেশতারা থাকে, ফেরেশতাদের পরিবেশে থাকার কারণে আমার আল্লাহ ফেরেশতা যেমনি নিষ্পাপ হয়ে যায়, বান্দাদেরকেও আমার আল্লাহ নিষ্পাপ বানাইয়া মাসুম বানাইয়া দেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সদ সলে তোআত বেরিয়া, বেহতরাজ সদ সলে তোআত বেরিয়া। বদু গুফতাম কে মুশকিয়া আবিরি, বদু গুফতাম কে মুশকিয়া আবিরি, কে আজবুয়ে দিলাবি যে তুমাস্তাম। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিনের মালিক কে? আল্লাহর নামটা জুড়ে বলতে হবে। আসমান জমিনের মালিক কে? সব কিছুর মালিক কে? মনে করেন বাংলাদেশের মালিক একজনকে বানায় দেওয়া হইল, 2 দিন পরে তার মৃত্যু হয়ে গেল। আসল মালিক এই জমিনের মধ্যে কেউ না, একমাত্র আল্লাহ। ঠিক কিনা? কত টাকাওয়ালা দেখলাম, কত পয়সাওয়ালা দেখলাম, কত ক্ষমতাশীল দেখলাম, এই জমিনের মধ্যে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই।
শিল্পপতি হওয়ার পরেও শিল্পপতি ঠিক থাকে নাই। এক সময় দেখা গেছে এই জমিনের মধ্যে অনেক টাকার মালিক ছিল, এখন ফকির আছে না নাই? এই জমিনের মধ্যে আমার আল্লাহ একমাত্র সবচেয়ে বড় ক্ষমতাশীল, ঠিক কিনা? আফলাক জমিন লৌহ কলম, আফলাক জমিন লৌহ কলম চাঁদে সিতারে, আফলাক জমিন লৌহ কলম চাঁদে सितारे, हर चीज़ में है नूर मोहम्मद के नज़रे, हर चीज़ में है नूर मोहम्मद के नज़रे। আফলাক জমিন লৌহ কলম, আফলাক জমিন লৌহ কলম চাঁদে सितारे, हर चीज़ में है नूर मोहम्मद के नज़रे, हर चीज़ में है नूर मोहम्मद के नज़रे। हजार में साजार में, हजार में साजार में तेरी रंगे बो, हजार में साजार में तेरी रंगे बो, जदर देखता हो माई तो ही तो है तो। अल्लाहु अकबर बोलें। हजार में साजार में, हजार में साजार में तेरी रंगे बो, जदर देखता हो माई तो ही तो है तो। আল্লাহর ওলি বলেন, ও আল্লাহ যেদিকে তাকাই সেদিকেই তোমাকেই শুধু দেখি। সুবহানাল্লাহ। গাছের দিকে তাকাইলে আল্লাহ তোমাকে দেখি, মাছের দিকে তাকাইলে আল্লাহ তোমাকে দেখি, আসমানে তাকাইলে তোমাকে দেখি, সব জায়গায় তোমাকে দেখি। ও মুসলমান, আল্লাহর কুদরত যেখানে তাকাবেন সেখানেই আছে না নাই? হাতের দিকে তাকান আল্লাহর কুদরত, চোখের দিকে তাকান আল্লাহর কুদরত, প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহর কুদরত দিয়া ভরা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দূরে যাওয়ার দরকার নাই, আসমানে যাওয়ার দরকার নাই, সমুদ্রে যাওয়ার দরকার নাই, তোমার 3.5 হাত বডির দিকে যদি তাকাও, চিন্তা করো, আমি আল্লাহর কুদরত গণনা করে শেষ করতে পারবা না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ যে নেয়ামত তোমাকে দিয়েছি এই নেয়ামত গণনা করে কিয়ামতের আগে শেষ করতে পারবা না। শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নেয়ামত বেড়ে যায়। আল্লাহর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর, ঠিক কিনা? আপনারা ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কারণ ঠিক বলেছেন আমার আল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা যদি শুকর গুজার বান্দা হইতে পারো, আমি আল্লাহ নিয়ামত বাড়াইতে থাকব। সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় না খায়াও বলে আলহামদুলিল্লাহ, খায়াও বলে আলহামদুলিল্লাহ, এই মানুষটার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অশান্তি নাই, ঠিক কিনা? আবার সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, যদি জিজ্ঞাসা করেন ভাই কি খবর, বলে ভাই শান্তিতে নাই, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, যদি শুকর গুজার বান্দা হইতে পারো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ কঠিন আযাব দিয়ে তোমাকে গ্রেফতার করব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখে যারা আলহামদুলিল্লাহ বলবে, দুঃখে যারা আলহামদুলিল্লাহ বলবে, তাদেরকে আমার আল্লাহ আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ, সর্বপ্রথম আল্লাহ বলবেন যারা শুকরগুজার বান্দা ছিল তাদেরকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও।
जन्नत दोज़ख से यारब क्या करूं, जन्नत दोज़ख से यारब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। हूरो गिलमान जितने नेमत है तो, हूरो गिलमान जितने नेमत है तो, सबसे बेहतर नियामते दीदार तो, सबसे बेहतर नियामते दीदार तो। যেই কথা বলতেছিলাম মুসলমান ইমানদার, আমার আল্লাহ আপনার 3.5 হাত বডির মধ্যে, আমার 3.5 হাত বডির মধ্যে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কথা চিন্তা করে গণনা করে শেষ করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার দিকে যদি তুমি তাকাও, আমি আল্লাহকে দেখতে পাইবা, আমি আল্লাহর কুদরত দেখতে পাইবা। হাজার মে সাজার মে, হাজার মে সাজার মে তেরি রঙ্গে বো, হাজার মে সাজার মে তেরি রঙ্গে বো, যেদার দেখতা হো মাই তুহি তু হে তো, যেদার দেখতা হো মাই তুহি তু হে তো। এই জন্য আল্লাহওয়ালা যারা, তারা যেখানে তাকায় সেখানেই আমার আল্লাহকে দেখতে পাই। আল্লাহ সব জায়গায় বলেছেন আমি আল্লাহকে ভয় করো, মহাব্বতের ভয়। কারণ মহাব্বত না থাকলে মানুষ মানুষের জন্য কিছুই করে না, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বলেছেন মহাব্বতের কারণে ছেলে মেয়ের জন্য জীবন দেয়, আছে না নাই? বন্ধু বন্ধুর জন্য জীবন দেয়, বন্ধুর কারণে অনেক সময় বাবাকেও হত্যা করে ফেলে। মহাব্বতের কারণে স্ত্রীকে মহাব্বত করে, সম্পদকে মহাব্বত করে, সম্পদের মহাব্বতের কারণে গতকালকের রিপোর্ট নিজের বাবাকে হত্যা করেছে। ছেলে বিয়ে করেছে, যখন বুঝতে পেরেছে বাবা এই বিয়ে মানবে না, রাতের বেলায় ওই বাবাকে হত্যা করেছে সম্পদের লোভে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলতে চান আমি যে আল্লাহ ভয়ের কথা বলেছি, এটা হচ্ছে মহাব্বতের ভয়, ভালোবাসার ভয়, এটা হচ্ছে ভক্তির ভয়। যদি ভালোবাসার ভয় করতে পারো, মহাব্বতের ভয় করতে পারো, আমি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত হওয়া সহজ হবে, ঠিক কিনা? যদি ভালোবাসার ভয় তোমার অন্তরে ঢুকে, ভক্তির ভয় অন্তরে ঢুকে, এই জমিনের মধ্যে আমার আল্লাহর ভালোবাসাই সবচেয়ে বেশি হবে, ঠিক কিনা? আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা যাদের অন্তরে ছিল, নিজের সন্তানকেও জবেহ করে দিছে। কার ভয়ের জন্য? কার ভালোবাসার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। নিজের বাবাকে পর্যন্ত বিসর্জন দিয়েছে, দুনিয়ার সম্পদকে বিসর্জন দিয়েছে আমার আল্লাহর ভালোবাসার জন্য। যদি মহাব্বত না থাকে, যদি আল্লাহর ভক্তি না থাকে, ভালোবাসার ভয় যদি না থাকে, আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু ছাড়া সম্ভব হবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন ইমানদার যারা, তারা সবচেয়ে বেশি আমার আল্লাহকেই ভয় করে। ইমানদার যারা, তারা সবচেয়ে বেশি আমার আল্লাহকে মহাব্বত করে। আমার আল্লাহকে সবচেয়ে বেশি যারা মহাব্বত করে, তারাই ইমানদার। যারা বেশি আমার আল্লাহকে মহাব্বত করে, আমার আল্লাহ নিজেই বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, ইমানদার যারা সবচেয়ে বেশি আমার আল্লাহকেই মহাব্বত করে। মহাব্বত, ভালোবাসা, এটা কঠিন একটা জিনিস। ভালোবাসার জন্য সব কিছু বিসর্জন দেয়, আছে না নাই? এই জন্যই আল্লাহর ওলি বলেছেন মোহাব্বত মে মুসিবত হে এ কুদরত কি তামাশা হে, জাহা বারিশ বরুশতি হে ওহা বিজলি চমকতি হে। আল্লাহু আকবার বলেন।
मोहब्बत में मुसीबत है ए कुदरत की तमाशा है जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है मोहब्बत में मुसीबत है मोहब्बत एक मुसीबत मोहब्बतेर जন্য অনেক কষ্ট সহ্য করতে হয় ঠিক কি না মোহব্বতের জন্য অনেক কষ্ট সহ্য করতে হয় এই জন্য মোহব্বত যদি করতে হয় আমার আল্লাহকেই মোহব্বত করতে হবে ঠিক কি না এই জন্য ভালো যদি বাসতে হয় আল্লাহকেই ভালোবাসতে হবে মোহব্বত যদি করতে হয় আল্লাহকেই মোহব্বত করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি ঈমানদার হইতে চাও মুমিন হইতে চাও কয়েকটা গুণ যদি অর্জন করতে পারো অবশ্যই তুমি ঈমানদার এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে এক নাম্বার গুণ হচ্ছে আমার আল্লাহর ভয় যাদের অন্তরে আছে সুবহানাল্লাহ বলেন যারা ঈমানদার হবে যারা মুমিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পুরস্কার দান করব সুবহানাল্লাহ বলেন তিনটা পুরস্কারের এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আল্লাহ বলেন যারা ঈমানদার হবে ঈমানদার কারা কারা এই সমস্ত গুণ সবগুলি বয়ান করতে গেলে অনেক সময়ের ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার আমার আল্লাহর পক্ষ থেকে তাকে সম্মান দান করা হবে সুবহানাল্লাহ বলেন দুনিয়ার কোনো রাজা বাদশার সম্মান নয় দুনিয়ার কোনো এমপির সম্মান নয় দুনিয়ার কোনো শিল্পপতির পক্ষ থেকে সম্মান নয় দুনিয়ার কোনো মন্ত্রীর পক্ষ থেকে সম্মান নয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সম্মান নয় পৃথিবীর কোনো বড় বাদশার পক্ষ থেকে সম্মান নয় সরাসরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান সুবহানাল্লাহ এক নাম্বার সম্মান হচ্ছে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন সুবহানাল্লাহ जन्नत दो ज़ख से या रब क्या करूँ जन्नत दो ज़ख से या रब क्या करूँ आरज़ू है मैं तुझे देखा करूँ अल्लाह अकबर बोलें अल्लाह पाक रब्बुल आलमीन এক নাম্বার পুরস্কারের দুইটা ব্যাখ্যা এক নাম্বার হচ্ছে আমার আল্লাহ জান্নাত দান করবেন এমন জান্নাত যেই জান্নাতের নিচে আমার আল্লাহ দুধের নহর দিবেন মধুর নহর দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের মধ্যে নাজ নেয়ামত দিয়া ভরপুর করে দিবেন পৃথিবীর কোনো মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না পৃথিবীর কোনো ব্রেন দিয়ে এটা চিন্তা করতে পারবে না পৃথিবীর কোনো চক্ষু এটা দেখতে পারবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার সুবহানাল্লাহ বলেন আল্লাহ নিজেই বলেন হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত রেখেছি এই জান্নাত পৃথিবীর কোনো নেককার চিন্তাও করতে পারবে না কোনো অন্তর কল্পনাও করতে পারবে না কোনো চক্ষু কোনো দিন দেখে নাই কোনো কান কোনো দিন কান কোনো এরকম সুন্দর মিউজিক শুনে নাই আজকে জুমার আলোচনার মধ্যে বলেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন হুর গেলমান রাখবেন এত সুন্দর মিউজিকের ব্যবস্থা করবেন তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু ওয়া নাহনু নাঈমাতু ফালা নাসখাতু আল্লাহু আকবার এত সুন্দর হুর গেলমানরা নাচতে থাকবে গাইতে থাকবে আল্লাহু আকবার কাবীরা এত সুন্দর মিউজিক বাজতে থাকবে তবে এই সমস্ত গান এই সমস্ত মিউজিক ওই সমস্ত বান্দাদেরকে দেওয়া হবে যারা জমিনের মধ্যে গান শোনার থেকে বিরত থেকেছে ঠিক কিনা আজকে থেকে প্রতিজ্ঞা করেন
ওই জান্নাতের গান শুনবো। আল্লাহ এই দুনিয়ার গান শুনতে চাই না। যদি নিয়ত করতে পারেন আমার আল্লাহ এমন গান শোনাবেন, এমন মিউজিক শোনাবেন, পৃথিবীর কোনো সাউন্ড সিস্টেম নাই, আমার আল্লাহ এমন সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছেন। জান্নাতের মধ্যে যেই গাছ থাকবে, একটা গাছের পাতা আর একটা গাছের পাতার সাথে লাগার সাথে সাথে মিউজিক শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমানদারের 1 নাম্বার পুরস্কারের 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আমার আল্লাহ জান্নাত দান করবেন। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আমার আল্লাহ সরাসরি জান্নাতীদের সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যাখ্যা আমার আল্লাহ সরাসরি জান্নাতীদের সাথে দেখা করবেন। পৃথিবীর মধ্যে চিন্তা করেন, জান্নাতে যাওয়ার পরে এমন অবস্থা হবে, প্রত্যেকটা জান্নাতি বলবে আল্লাহ অনেক দিয়েছ, যা চেয়েছি তার চেয়ে 100 গুণ বেশি পেয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তখন বলবেন যা 100 গুণ বেশি পেয়েছ, তোমাকে আরো এরকম 3 গুণ বেশি দান করলাম। সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এত দিয়েছ, এত দিয়েছ। আজকেও আপনাদেরকে বয়ান করে শুনিয়েছি যে সর্বশেষ যে জান্নাতে যাবে তাকে যখন জান্নাতের গেটে নেওয়া হবে, জান্নাতে ঢুকানো হবে, তখন আল্লাহ যখন তাকে অফার করবেন, এরকম ছোট জান্নাত পায় এত খুশি হয়েছ, তোমাকে এই জান্নাতের সমান আরো 10টা জান্নাত আমি দান করে দিলাম। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তখন ওই জান্নাতি কি বলবে জানেন? আতাস্তাহজিউ, ও আল্লাহ আমার সাথে কি ঠাট্টা করেন? আমার সাথে কি ঠাট্টা করেন? এমনি তো আপনি আমাকে যে বিশাল নিয়ামত দিয়েছেন, আরো 10 গুণ দিবেন, আমার সাথে কি ঠাট্টা করেন? এমনি তো জাহান্নামী ছিলাম, আপনি যে আমাকে জাহান্নাম থেকে আমাকে একটু জান্নাতের কিনারায় নিয়ে আসছেন, জান্নাতে ঢুকাইছেন, এটাই তো আমার জন্য অনেক বেশি, আমার সাথে কি আল্লাহ ঠাট্টা করেন? আতাস্তাহজিউ, আল্লাহ বলবেন না বান্দা, আমি তোমার সাথে ঠাট্টা করি না, আমি আজকে কোনো ইমানদারের সাথে ঠাট্টা করব না, আমি যা বলবো তাই সত্য হবে। সুবহানাল্লাহ। আজকে শুধু ঠাট্টা করব যারা জমিনের মধ্যে আমি আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে ঠাট্টা করেছিল, ইমানদারদেরকে নিয়ে ঠাট্টা করেছিল, যারা নাস্তিক তাদের সাথে আমি আল্লাহ ঠাট্টা করব। সুবহানাল্লাহ বলে। তাহলে 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন আমি আল্লাহ সরাসরি জান্নাতের মধ্যে দেখা করব। সুবহানাল্লাহ বলেন। जन्नत दो ज़ख से यारब क्या करूं, जन्नत दो ज़ख से यारब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो, हो गिलमान जितना मौत है तो सबसे बेहतर नियमते दीदार तो। अल्लाहु अकबर बोलेन। সমস্ত জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে, ও আল্লাহ এত সুন্দর জান্নাত দিয়েছ, জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, হুর গেলমানের অভাব নাই, ফলের অভাব নাই, ফুলের অভাব নাই, শান্তির অভাব নাই, এত সুন্দর জান্নাত দিয়েছ আল্লাহ। এত সুন্দর জান্নাত পাওয়ার পরেও কিছুই ভালো লাগে না। ওলামা ইকরামকে জিজ্ঞাসা করবেন, সমস্ত জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমাদেরকে কি আমি কম দিয়েছি? তখন সমস্ত জান্নাতবাসী বলবে, না না আল্লাহ, যত চেয়েছিলাম তার চেয়ে 10 গুণ বেশি দিয়েছেন, কিন্তু কেন জানি আমি জান্নাতে থেকে হুর গেলমান পেয়েও আমি শান্তিতে নাই। এবার ওলামা ইকরামের দিকে তাকায় থাকবেন, ওলামা ইকরামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও ওলামা ইকরাম আপনারা বলেন কি জান্নাতের মধ্যে বাকি রয়েছে? সুবহানাল্লাহ বলেন। কেউ বলতে পারবে না। ওলামা ইকরাম বলবেন, আল্লাহ সব কিছু পেয়েছি, আল্লাহ আপনার দিদার পাই নাই, আপনার দিদার না পাইলে কোনো জান্নাতি শান্তি পাবি না, অস্থির হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আমার আল্লাহ 70,000 পর্দা ভেদ করে আমার আল্লাহ সরাসরি বান্দাদের সামনে হাজির হবেন। ما كان يرجو لقاء الله
সাক্ষাৎ চাই, তারা যেন আমার আল্লাহর ইবাদত করে। নেক আমল যারা করবে, এই রাত্রিতে যারা গুনাহ মাফ চাবে, এই রাত্রিতে যারা ইবাদত করবে, এই রাত্রিতে যারা আমার আল্লাহকে ডাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে জান্নাতে দেখা করবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে তারা থাকবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের কথা বলেছি, 1 নাম্বার পুরস্কারের কথা বলেছি, 3টা পুরস্কার বলার সুযোগ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা গুণ যাদের মধ্যে থাকবে। 1 নাম্বার গুণ বলেছি, আরেকটা গুণ 1 মিনিটের মধ্যে বলেই শেষ করে দিব। আরেকটা গুণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আরেকটা গুণ হচ্ছে যারা আমি আল্লাহর দেওয়া জান, আমি আল্লাহর দেওয়া মাল, আমি আল্লাহর জন্য খরচ করবে। মেরে সাওয়া তেরে বান্দা বহুত হ্যায়, तेरे सावा मेरे मौला नहीं है। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি বলেন, मेरे सावा तेरे বান্দা বহুত है। আল্লাহ গো, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, ঠিক কিনা? तेरे सावा मेरे मौला नहीं है। আল্লাহ, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই। আল্লাহর ওলি বলেন, আল্লাহ গো, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই। ও আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই, ঠিক কিনা? আল্লাহ গো, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, কিন্তু ও আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই। এই জন্য বুজুর্গ বলেন, মেরে সাওয়া তেরে বান্দা বহুত হে, তেরে সাওয়া মেরে মাওলা নেহি হে। আল্লাহু আকবার বলেন। जिंदगी के मुख्तसर एक ख्वाब है, मौत किया उस ख्वाब की ताबीर है। जिंदगी की मुख्तसर एक ख्वाब है, मौत किया उस ख्वाब की ताबीर है। यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই জায়গায় আমরা মুসাফির, ঠিক কিনা? এই জায়গায় থাকার জন্য আসি নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এই জন্য বলেন, ইহা হাম সব মুসাফির হে, ওহি আখের ঠিকানা। কুই আগে রওয়ানা হে, কুই পিছে রওয়ানা। আল্লাহু আকবার বলেন। दारू फानी की सजावत पर न जा, दारू फानी की सजावत पर न जा, नेको ऐसे अपना असली घर साजा, नेको ऐसे अपना असली घर साजा। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा, अब तो खिलवत हो गई, अब तो आजा, अब तो खिलवत हो गई। এই জন্য দিলের মধ্যে যদি আপনি আল্লাহকে চান, আল্লাহর ভালোবাসা চান, আল্লাহর কসম করে বলি, এই দিলের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা আল্লাহ অটোমেটিক দান করে দিবেন। কিন্তু দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর ভালোবাসা চাই না, দুনিয়ার সব কিছুর ভালোবাসা চাই। এই অন্তরের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা চাই না, এই জন্য আমার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা জায়গা পায় না, ঠিক কিনা?
हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। चंदे खानी हिकमते यूनानिया, हिकमते कुरआनिया रहम बखा, हिकमते कुरआनिया रहम बखा। আমরা তো দেখি এই যে গড়ি চলতেছে, গড়ির কাঁটা টিক টিক করে আওয়াজ করে কি করে না? কিন্তু গড়ির কাঁটা টিক টিক আওয়াজ করে না, গড়ির কাঁটা আমার আল্লাহর নাম জপতে থাকে। সুবহানাল্লাহ বলেন। जार से हरदम बगोयत अल्लाह हो, जार से हरदम बगोयत अल्लाह हो, नगोयत टुन टुना टुन टुना टूटो, बज़ाहिर सा में आयत के टूटो, बज़ाहिर सा में आयत के टूटो, के दरमाना बगोयत अल्लाह हो। আমরা তো শুনি পাখি কিচির মিচির আওয়াজ করে, না না, পাখি কিচির মিচির আওয়াজ করে না। পাখি কার নাম জপে একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নামটা জুড়ে বলেন, কার নাম বলে? পাখির জবান দিয়েছেন তিনি কে? মানুষের জবান দিয়েছেন তিনি কে? মানুষের জবানের মতো এত সুন্দর জবান আল্লাহ কোন মাখলুককে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা তো শুনি গড়ি টিক টিক আওয়াজ করে, কিন্তু গড়ি টিক টিক আওয়াজ করে না। যার নাম জপেন তিনি কে জুড়ে আওয়াজ দিয়ে বলেন। बज़ाहिर सा में आयत के टूटू, बज़ाहिर सा में आयत के टूटू, के दरमाना बगोयत अल्लाह हो, के दरमाना बगोयत अल्लाह हो। এই যে দেখতেছেন যত মাখলুক আছে, যেই মাখলুকের জীবন আছে, যেই মাখলুকের জীবন নাই, সমস্ত মাখলুক কার নাম জপে আওয়াজ দিয়ে বলেন। ऐशो इशरात के लिए इंसान ही, ऐशो इशरात के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही। এখানে কিন্তু আমরা কেউ স্থায়ী না। ভাড়াটিয়া যেমনি ভাবে স্থায়ী হয় না, এই দুনিয়ার জমিনে কেউ স্থায়ী নয়। যদি স্থায়ী হইতাম তাহলে আমাদের মৃত্যু হইতো না, ঠিক কিনা? যদি স্থায়ী হইতাম তাহলে আমার দাদার বাড়িতে দাদাই থাকতো, বাবার বাড়িতে বাবাই থাকতো। কিন্তু দেখা যায় বাবা চলে গেছে, বাবার বাড়ি আছে, বাবা নাই, দাদার বাড়ি আছে, দাদা নাই। বুঝতে হবে এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আমরা সকলেই বারাটিয়া, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি বলেন, আইশা ইশরাত কে লিয়ে ইনসান হি, আইশা ইশরাত কে লিয়ে ইনসান হি, ইয়াদ রাখ তু বান্দা হে মেহমান হি। এই জমিনের মধ্যে তুমি ভাড়াটিয়া,